আচ্ছা, এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, পাতুরি। তবে কিসের? দেখে নেব ভিডিওর শেষে। প্রথমেই বানানোর জন্য যেটা নিয়ে নেব সেটা হলো সর্ষে পোস্ত গুঁড়ো। আমার আসলে আগে থেকেই সর্ষে পোস্তটা গুঁড়ো করা ছিল, তো সেই জন্য আমি আলাদা করে সর্ষে পোস্তটা দেখাতে পারলাম না। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো সর্ষে এবং পোস্ত নিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ পোস্ত এবং 1.5 চামচ মতো কালো সর্ষে নিয়েছি। তো প্রথমেই ওই সর্ষে পোস্তটা গুঁড়ো করে নিয়ে তার মধ্যে মিশিয়ে নেব নারকেল কোড়া। এটা অবশ্য নারকেল কোড়া নয়, এটা মানে রেডিমেড কিনতে পাওয়া যায়, অনেকটা নারকেলের পাউডার বলতে পারেন। আপনারা সাধারণ নারকেল কোড়াও ইউজ করতে পারেন। তো সর্ষে পোস্ত এবং নারকেল কোড়ার মধ্যে সামান্য নুন দিয়ে জল দিয়ে প্রথমে এটা একটু পেস্ট মতো বানিয়ে নিতে হবে। খুব পাতলা পেস্ট বানালে হবে না, একটু থিকনেসটা যেন বেশি থাকে। তো এরপর একটা কলা পাতা নিয়ে তার মধ্যে এই পনির, হ্যাঁ এটা পনিরের পাতুরি। তো এই পনিরটা ভালো মতো সর্ষে পোস্ত এবং নারকেল কোড়াতে মাখিয়ে কলা পাতার মধ্যে যেভাবে আমরা পাতুরি বাঁধি সেইভাবে পাতুরি বেঁধে নিতে হবে। পাতুরির রেসিপিটা প্রথম আমি ফেসবুকেই দেখেছিলাম, আমি বলতে পারবো না ঠিক কোন পেজে, তবে হ্যাঁ ফেসবুকেই আমার চোখে পড়েছিল। এরপর উপর দিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে কলা পাতাটা বেঁধে নিতে হবে পাতুরির মতো করে। আমি এখানে কলা পাতা দিয়েই বেঁধেছি, আমার কাছে কোনো রকম মোটা সুতো সেভাবে ছিল না, তো যাই জন্য আমি কলা পাতা দিয়েই বেঁধেছিলাম। এরপর পাতুরি দুটো একটা টিফিন বক্সের মধ্যে বন্ধ করে সেটা 5 থেকে 10 মিনিট মতো ভাপাতে দিতে হবে। এখানে আমি একটা কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা যখন প্রায় ফোটা ফোটা হয়ে এসেছে তখন আমি এই টিফিন বক্সটা ওর মধ্যে দিয়ে এই কড়াইটাকে ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে বাড়িতে বড় প্রেসার কুকার থাকলে তার মধ্যেও ভাপাতে পারেন। অ্যান্ড ফাইনালি আমাদের পনির পাতুরি রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো খেতে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।